মিনহুম নাফাকাতুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বিরাসূলিহি ওয়া লা ইয়াতুনা সলাতা ইল্লা হুম কুসালা ওয়া লা ইউনফিকুনা ইল্লা হুম কারিহুন। এই আয়াতে আর অতিরিক্ত এই মুনাফিকদের দান খায়রাত গুলি, জিহাদের জন্য খরচ, যাকাত, অন্যান্য দান কেন আল্লাহ পাকের কাছে কবুল হবে না, এর তিনটি কারণ বয়ান করা হয়েছে। এই তিনটি কারণ শুনেন। আল্লাহ বলছেন যে তাদের যে দান খায়রাত গুলি যে কবুল করতে বাধা সৃষ্টি করেছে তা হচ্ছে একমাত্র এই যে আন্নাহুম কাফারু বিল্লাহ। প্রথম কারণ হচ্ছে যে তার আল্লাহর সাথে কি করেছে, কুফরি করেছে। অবে রাসূলি, তার রাসূলের সাথে কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার, রাসূলকে সত্য নবী বলে বিশ্বাস করেনি, শুধু মুখে উচ্চারণ করেছে। ওয়ালা ইয়াতুনাস সালাতা, দ্বিতীয় রোগ হচ্ছে, অপরাধ হচ্ছে যেই কারণে তাদের দান খেরাত কবুল হয় না। ওয়ালা ইয়াতুনা সলাতা ইল্লা হুম কুসালা, তারা নামাজে আসে কিন্তু অলস অবস্থায়। মুনাফিকরা নামাজে আসতো কিন্তু কি অবস্থায়, মন চায় না নামাজে, কিন্তু নামাজে আসে। তারপরেও যদি তাদের দান খেরাত কবুল না হয়, তাহলে মুসলিম সমাজের যারা আধা নামাজি, বেনামাজি, জুমা পড়া মুসলমান, 3 ওয়াক্ত পড়া মুসলমান, 4 ওয়াক্ত পড়া মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাদের দান খেরাত কি করে কবুল হবে? বেনামাজির এখন বিচার করুন, বিবেচনা করুন, এই আয়াতটা একটু বুঝার চেষ্টা করুন। আল্লাহ পাক যেন মুসলিম গুনাহগারদেরকে, বেনামাজিদেরকে হিদায়াত দান করেন। মুনাফিকরা 5 ওয়াক্ত নামাজ পড়ত, তারপরে কবুল হয়নি। আর আপনি নামাজ পড়বেন না, আপনার দান খেরাত কি করে কবুল হবে? সুতরাং নামাজ ছাড়া হচ্ছে কুফরি। নামাজ তারা অলসতাই পড়তো, সেই জন্য তাদের দান খেরাত কবুল হইতো না। তৃতীয় রোগ ছিল ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, আর তারা খরচ করত ঘৃণা ভরা অন্তর নিয়ে। খরচ যে করতো, দান খেরাত করতো, স্বেচ্ছাই করতো না, খুশির সাথে করতো না। যাকাত দিল বড় কষ্টে, মনের কষ্টে দিত। আর যদি তারা জিহাদের জন্য দান খেরাত করতো, সেটাও মনের বড় কষ্টের সাথে দিত। আরে কি করবো, দিতে হবে, না দিলে উপায়টা কি? যেন সরকার অনেক সময় জুলুম করে ট্যাক্স নেই। এটা বাড়ি তৈরি করেছেন 10-15 লাখ টাকা দিয়ে, 2 লাখ 5 লাখ টাকা আপনার ট্যাক্স, ইনকাম ট্যাক্স বসিয়ে দিচ্ছে। হ্যাঁ, মনের খুশির সাথে দেন নাকি এই জালেমগুলোকে? কখনো মনের খুশির সাথে দেন না। তো যে ঘৃণা ভরে দেন, এটা আপনার ন্যায্য অধিকার, কারণ এটা জালেমেরা। ট্যাক্স গ্রহণকারীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় পাপিষ্ঠ বলেছেন। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে ওই যে জেনাকারীর তওবা সম্পর্কে বলেছেন যে এই জেনাকারী এত খালেস তওবা করেছে যে এই তওবা যদি দেওয়া হইতো ওই ট্যাক্স গ্রহণকারী ওই পাপিষ্ঠ জালেমকে, তবুও তার তওবা কবুল হয়ে যেত। তাহলে জেনাকারীর চাইতে বড় পাপিষ্ঠ কে? যে ট্যাক্স নেই, যে শাসক ট্যাক্স নেই, মানুষের কাছে জুলম অত্যাচার করে। আমার হালাল রুজি ইনকাম করবো, হালাল রুজি দিয়ে বাড়ি করবো, ট্যাক্স দিতে হবে, সারা জীবন ট্যাক্স দিতে হবে। আর ট্যাক্স না দিলে ঘুষ দিতে থাকতে হবে। আর অধিকাংশ মুসলিমদের ইমান এত দুর্বল, ট্যাক্স দিব না, সেই জন্য অফিসারকে ঘুষ দিয়ে সারা জীবন ঘুষ খেতেই আছে। ও বারবার করে আসতে আছে আপনার কাছে বাৎসরিক ঘুষ নেওয়ার জন্য। শুধু এগুলো কাল্পনিক কথা বলছি না, এইসব যে আমাদের বহু পরিচিত ভাইরা রয়েছেন যারা বড় বালা মুসিবতে, বিপদে আছেন এই জালেমগুলো থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে তারা কি করত, খরচ করত কিন্তু ঘৃণা ভরা অন্তর নিয়ে। তাহলে এই 3টি কারণ, তাদের দান খায়রাতে কোনো নেকি পেত না, কি জন্য? তারা কুফরি করেছে, তারা নামাজ অলসতার সাথে আদায় করে, তারা মনের খুশির সাথে স্বতঃস্ফূর্ত ভাবে খরচ করে না, বরং তারা ঘৃণা ভরা অন্তর নিয়ে খরচ করে। আল্লাহ বলছেন ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, মুনাফিকদের কাছে ধন সম্পদও যথেষ্ট ছিল মদিনায়। আল্লাহ বলছেন যে হে নবী, তোমাকে তাদের ধন সম্পদ আর তাদের সন্তানরা যেন তোমাকে চমৎকৃত না করে, মানে তোমাকে দেখে সুন্দর না লাগে যে মুনাফিকদের কাছে এত টাকা পয়সা, এদের জনবল বেশি আছে। আওলাদ বলতে এখানে জনবল বোঝানো হয়েছে, জনবল বেশি আছে আর ধনবল বেশি আছে। এতে তুমি আনন্দিত হয়ে না বা এদেরকে আশ্চর্য হয়ে না, এটা কোনো কাজের